আসসালামু আলাইকুম স্যার। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আমি আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। ঈদের পর তো এই প্রথম ক্লাস মনে হয় তোমাদের সাথে, নাকি? জি স্যার, আপনার সাথে এটা প্রথম ক্লাস ঈদের পরে। ক্লাস শুরু হয়েছে কবে? রোববার থেকে, 23 তারিখ থেকে? জি স্যার। অনেকদিন তো ক্লাস বন্ধ ছিল, ঠিক না? জি স্যার, প্রায় 40 দিনের মতো বন্ধ ছিল। আচ্ছা, আমার একটা খেয়াল ছিল বন্ধের আগে একটা অ্যাসাইনমেন্ট দিব, কিন্তু পারি নাই, যে কোনো কারণে ব্যস্ত ছিলাম বা কোনো কারণে। কারণ আমি হয়তো এই সপ্তাহে একটা অ্যাসাইনমেন্ট দিতে পারি, সেটা ওই এই ক্লাস শেষ হওয়ার আগে একটা ডেট দিয়ে দিব, ওই ডেটে জমা দিতে হবে, ঠিক আছে? সেটেলমেন্টের উপরে। ঠিক আছে, আমরা ক্লাস শুরু করি। আমার আবার একটা মিটিং আছে 2:30টায়। সুতরাং আমরা গত ক্লাস যেখানে শেষ হয়েছিল তারপর থেকে আমরা শুরু করতেছি, কেমন? তো দেখা যাচ্ছে। হ্যাঁ। জি স্যার, দেখা যাচ্ছে। হ্যাঁ, তাহলে আমরা আগে রেকর্ডিংটা শুরু করি। Recording in রেকর্ডিং progress. হচ্ছে। জি স্যার। আচ্ছা, দেখো, গতদিন আমরা স্টেবিলিটি অফ ইনফাইনাইট স্লোপ উইদাউট সিপেজ পড়ছি, আর এখন হলো উইথ সিপেজ। ওইটার সাথে এটার ডিফারেন্স হচ্ছে এইটুকু, ছবির দিকে তাকাও। ডিফারেন্সটা হচ্ছে এই যে সিপেজটা হচ্ছে মানে গ্রাউন্ড ওয়াটার টেবিল। ওই ক্ষেত্রে আমরা ধরে নিয়েছিলাম গ্রাউন্ড ওয়াটার টেবিল কোথায়, অনেক নিচে, যেটা ভবিষ্যতে কি গ্রাউন্ড ওয়াটার সার্ভিসে আসার কোনো সম্ভাবনা নাই। আর এইখানে আমরা যেটা কনসিডার করতেছি সেটা হচ্ছে গ্রাউন্ড ওয়াটার টেবিল আমরা ধরে নিচ্ছি এট গ্রাউন্ড সারফেস। মানে গ্রাউন্ড সারফেসের একদম খারাপ কেস হলে এটা গ্রাউন্ড সারফেসে যখন আসবে সেটাই হলো গ্রাউন্ড, মানে পুরোটুকু স্যাচুরেট হয়ে যাবে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের এক্সট্রা একটা ফোর্স আসবে, সেটা কি পানির সিপেজের জন্য। এখানে দেখো ডিরেকশন অফ সিপেজ, মানে পানিটা কোন দিকে ফ্লো করতেছে সেই ডিরেকশন দেওয়া আছে, স্লোপ যে ডিরেকশনে সেই ডিরেকশনে ফ্লো করতে। বাকি ডাইমেনশন গুলো সব আগের মতো, শুধু এখানে একটা কি হবে, এক্সট্রা ফোর্স আসবে ওয়াটারে। আর আমরা যখন অ্যানালাইসিস করব, সেটা আগেরটা যেভাবে করছি মনে আছে কিনা জানি না, ঠিক সেম ওয়েতে করব, শুধু এডিশনাল একটা ফোর্স, ওয়াটার ফোর্স, এটা কনসিডার করতে হবে। তাহলে আমরা এখানে আমার গ্রাউন্ড সারফেস আছে, ধরো যে উপরে যেখানে গ্রাউন্ড ওয়াটার টেবিল সেখানে, আর আমরা এটা ফেলিউর সারফেস কনসিডার করতেছি গ্রাউন্ড সারফেস থেকে এইচ ডেপথে, সেটা হলো এ বি, হচ্ছে ওই ফেলিউর প্লেনটা। তাহলে এইখানে কি কি ফোর্স কাজ করবে, যে এবি সারফেস এবং সিডি সারফেসে সয়েল থেকে একটা ট্রেঙ্গুলার ফোর্স আসবে, এবং যেহেতু এই দুইটা ইকুয়াল এন্ড অপোজিট, আগে যেভাবে আমরা অ্যাজাম্পশন করছি, তাহলে এই দুইটা একটা আরেকটাকে ক্যান্সেল করবে, সেটা আর কোনো কন্ট্রিবিউশন এখানে অ্যানালাইসিসে আসবে না। আর থাকবে ওয়াটার প্রেসার, আর এখানে যে ব্লকটা আমরা কনসিডার করব এ বি সি ডি ব্লক, যেটা ফেলিউর করবে, সেই ব্লকের ওয়েটটা আসবে, ওয়েট। এখন এটা এই ওয়েটটা স্টেবল হবে কখন, যখন এর অপোজিট রিয়াকশনটা আর ইকুয়াল হবে ডাব্লিউ সমান। এবং
এই n এটা দুইটা কম্পোনেন্ট, একটা হচ্ছে na একটা হচ্ছে ta। na হলো নরমাল টু দ্য প্লেন বিসি, ta হলো প্যারালাল বা ট্যানজেনশিয়াল টু দ্য প্লেন বিসি। তাহলে যে ফেইলিউরটা সাজানো হয় টিএ এবং টিআর এর সাথে। টিএটা যদি টিআর থেকে বেশি হয়ে যায় তাহলে ফেল করবে, আর যখন সমান হবে তখন ক্রিটিক্যাল হবে। কেমন? তাহলে ফেইলিউরটা নির্ভর করবে ট্যানজেনশিয়াল ফোর্স বা শিয়ার ফোর্সের উপর নির্ভর করবে। এখন আমরা যাব প্রথমে ওয়াটার মানে ওয়েটটা বের করতে হবে, বিভিন্ন ফোর্স গুলি বের করব, তারপর নরমাল স্ট্রেস শিয়ার স্ট্রেস বের করে আমরা টিএ আর টিআর এই দুইটা ইকুয়াল করব ফর স্টেবিলিটি। ইকুয়াল করে সেইখান থেকে আমরা ফ্যাক্টর অফ সেফটির ইকুয়েশন বের করব। তাহলে আমরা যাই দেখি, আমি যা বললাম এগুলি এখানে বলা হয়েছে। কেমন? এগুলি আমরা দেখার দরকার নাই। এইখানে দেখো, এটা একটু দেখো, মাউসটা দেখা যায়? জি স্যার। আচ্ছা, দেখা গেলে দেখো আমাদের এই যে হাইটটা হলো এইচ, আর প্যারালাল হাইট হলো এইচ কস বিটা, এবং এইচ কস বিটা হচ্ছে ইএফ। ইএফটা হচ্ছে ইকুইপোটেনশিয়াল লাইন, আর এডি বা বিসি এগুলি যা বলে এগুলি সব হলো ফ্লো লাইন। ইএফটা হচ্ছে এইচ কস বিটা, আর এখানে স্মল এইচ যেটা দেখতেছো এই এইচটা হলো এইচ কস স্কয়ার বিটা। এটা হচ্ছে এই এইচটা হলো পোর ওয়াটার প্রেসার যখন বের করবা তখন লাগবে ইউ ইজ ইকুয়াল টু এইচ গামা ডাব্লিউ। এখানে পানি যদি পিজোমিটার ইউজ করো তাহলে পানির হাইটটা হবে এইচ পর্যন্ত, আর এইচটা হচ্ছে এইচ কস স্কয়ার বিটা। এটাকে যদি গামা ডাব্লিউ দিয়ে গুণ দাও পোর ওয়াটার প্রেসার আছে। এখন বাকিগুলো ওই যে এফ আরেকটা একটাকে ক্যান্সেল করে এখানে দেওয়া আছে, যা বলার দরকার না। এখন ওয়েটটা আগে আমরা যখন করছি, যখন উইদাউট সিপেজ ছিল তখন ওয়েট ছিল গামা ডাব্লিউ ইজ ইকুয়াল টু গামা এল এইচ। এখন যেহেতু এটা সিপেজ আছে অর্থাৎ সয়েলটা কি ওয়েট ভিজা, ওই জন্য এখানে গামা স্যাচুরেটেড ধরতে হবে। এই হচ্ছে ডাব্লিউ ইজ ইকুয়াল টু গামা স্যাচুরেটেড এল এইচ। বাকি সবগুলো আগের মতোই। এই কথা বলো না, আমারটা শোনো, কোনো কিছু না বুঝলে নোট করে রাখবে, পরে এন এ ডাব্লিউ কস বিটা, সি হলো ডাব্লিউ সাইন বিটা। ডাব্লিউ ভ্যালু গুলি বসাইলে ইন টার্মস অফ গামা স্যাচুরেটেড এটা চলে আসবে। এই তোমরা সাইড টক করতেছে কেন? অফ করো। এটাই থাম, দেখাম। এই তোমরা কে কথা বলতেছো? এই কারা? এই সবাই মিউট করো। সবাই মিউট করো। আচ্ছা, এখন গামার ওয়েটটা হবে গামা স্যাচুরেট, এইটুকু শুধু চেঞ্জ হবে, বাকি সবগুলো আগের মতোই এন এ টি এ। তারপরে তুমি আসো, পোর ওয়াটার প্রেসারটা আসবে এন আর হচ্ছে এন এর সমান, টি আর টি এর সমান, একই রকম। তারপরে এখানে দেখো নরমাল স্ট্রেস, নরমাল ফোর্স ডিভাইডেড বাই এরিয়া। এই এরিয়াটা হচ্ছে এই যে বিসি, বিসি সমান হচ্ছে এল বাই কস বিটা। নরমাল স্ট্রেস আসবে গামা স্যাচুরেটেড এইচ কস স্কয়ার বিটা, আর টোটাল শিয়ার স্ট্রেস আসবে গামা স্যাচুরেটেড এইচ কস বিটা সাইন বিটা। এই ইটা যেটা 24, এটা হলো টোটাল শিয়ার স্ট্রেস। এর সাথে ডেভেলপড শিয়ার স্ট্রেস কত হচ্ছে এটাকে ইকুয়েট করতে হবে। তাহলে ডেভেলপড শিয়ার স্ট্রেসটা বের করো। ডেভেলপড শিয়ার স্ট্রেস হচ্ছে সি প্রাইম ডি প্লাস সিগমা প্রাইম 10 5 প্রাইম ডি। এখানে সিগমা প্রাইমটা হচ্ছে এফেক্টিভ স্ট্রেস, অর্থাৎ টোটাল স্ট্রেস ডিভাইডেড বাই পোর ওয়াটার প্রেসার। এখন এই টোটাল স্ট্রেস যেটা, এটা হলো নরমাল স্ট্রেস। এই যে সিগমাটা হলো নরমাল স্ট্রেস, এটা আমরা কোথায় পাইছি? এই যে এখানে ইকুয়েশন 23। এই ভ্যালু আমার জানা আছে। এখন ইউর ভ্যালুটা পুট করতে হবে। ইউর ভ্যালুটা আমরা একটু আগে দেখাইছি। ইউ হচ্ছে কত? এই যে ইউ ইজ ইকুয়াল টু এইচ গামা ডাব্লিউ, অর্থাৎ গামা ডাব্লিউ এইচ কস স্কয়ার বিটা।
তাহলে এই ইউটা যদি পুট করো তাহলে ইকুয়েশনটা আসবে 26। টাউ ডি হচ্ছে সি প্রাইম ডি প্লাস গামা স্যাচুরেটেড এইচ কজ স্কয়ার বিটা মাইনাস গামা ডাব্লিউ এইচ কজ স্কয়ার বিটা ইনটু 10 5 প্রাইম ডি। এইখান থেকে কমন টার্মটা আলাদা করে ফেললে ব্র্যাকেটের ভিতরে থাকবে গামা স্যাচুরেটেড মাইনাস গামা ডাব্লিউ which is equal to gamma prime submerged unit weight। তাহলে ইকুয়েশনটা দাঁড়ালো টাউ ডি সমান সি প্রাইম ডি প্লাস গামা প্রাইম এইচ কজ স্কয়ার বিটা 10 5 প্রাইম। এখন আমরা যেটা বলছিলাম এই যে ফিগারে কি ছিল, টাউ টি এ ইজ ইকুয়াল টু টি আর। টি আরটাই হচ্ছে টাউ ডি, টি আর তো হলো ফোর্স, তো এটা স্ট্রেসে নিলে হয়ে যাচ্ছে টাউ ডি ড্রাইভিং রেজিস্ট্যান্স ডেভেলপড শিয়ার রেজিস্ট্যান্স, আর টাউ হচ্ছে শিয়ার স্ট্রেস। এই দুইটাকে তুমি ইকুয়েট করো। একটু লাইনে থাকো, আমি একটু মোবাইলটা ধরে। আচ্ছা দেখো মোবাইল পরে তো এখন এই দুইটা যখন ইকুয়েট করবা তখন এইখান থেকে সি প্রাইম ডিকে এক পাশে নিয়ে আসো, একটু সিম্পলিফাই করলে ইকুয়েশন 27 আসবে। এখন এরপরে এই 27 ইকুয়েশনে আমরা এই কন্ডিশন গুলো বসাবো যে fs is equal to f prime c সমান f 5 প্রাইম। এখান থেকে আমরা 5 প্রাইম ডি এবং সি প্রাইম ডি এই দুটা ভ্যালু আমরা ইকুয়েশন 27 এ বসাবো। সি প্রাইম ডি এবং 5 প্রাইম ডি এর ভ্যালু ইন টার্মস অফ সি এন্ড ফাই এন্ড এফএস বসানোর পরে এটাকে যদি সিম্পলিফাই করো তাহলে তোমার রিকোয়ার্ড ফ্যাক্টর অফ সেফটি পেয়ে যাবা, সেটা হচ্ছে সি প্রাইম ডিভাইডেড বাই গামা স্যাচুরেটেড এইচ কজ স্কয়ার বিটা 10 বিটা প্লাস গামা প্রাইম বাই গামা স্যাচুরেটেড 10 5 প্রাইম ডিভাইডেড বাই 10। তাহলে এখানে আমাকে ফ্যাক্টর অফ সেফটি যদি বের করতে হয় তাহলে আননোন কয়টা? 5টা। সি প্রাইম একটা, গামা স্যাচুরেটেড একটা, এইচ একটা, বিটা একটা, ফাই একটা। গামা প্রাইম তো তুমি গামা স্যাচুরেটেড থেকে গামা ডাব্লিউ বাদ দিলে পেয়ে যাবে, গামা ডাব্লিউ তো নোন। তাহলে আমরা এইখান থেকে বের করতে পারবো। আর যদি বলা হয় যে ইনফাইনাইট তো মানে ম্যাক্সিমাম হাইট কত তুমি ইয়া করতে পারবা, তখন ফ্যাক্টর অফ সেফটি জায়গায় 1 ধরবা, এইচ এর ভ্যালু যেটা আসবে সেটা হবে তোমার ক্রিটিক্যাল হাইট বা ম্যাক্সিমাম হাইট। তাহলে এইটা গেল সিপেজ। এখন এইটার সাথে প্রথম যেটা করছি সেটা একটাই তফাৎ মনে হয়, দেখবে যে রাইট যে টার্মটা আছে যে গামা প্রাইম ডিভাইডেড বাই গামা স্যাচুরেটেড 10 5 প্রাইম বাই 10 বিটা, এই জায়গাটাতে একটু ডিফারেন্স হতে পারে। আগের ইকুয়েশন গুলো দেখলে বুঝবা। এখন দেখো এইখানে একটা স্ট্রেট সোজা একটা অঙ্ক দেওয়া আছে, তোমাদের বইয়ের অঙ্ক, বিএম দাসের বই। এখানে দেখো আননোন কয়টা দেওয়া আছে, পাই দেওয়া আছে, সি দেওয়া আছে, গামা দেওয়া আছে, বিটা দেওয়া আছে, এইচ দেওয়া আছে, 5টাই দেওয়া আছে। এবং ডিসচার্জ অফ সিপেজ ডিরেকশন দেওয়া আছে। ডিরেকশন দেওয়া থাকলে এটা হলো উইথ সিপেজ, আর এটা যদি দেওয়া না থাকতো তাহলে উইদাউট সিপেজ। তাহলে এখন ফ্যাক্টর অফ সেফটি বের করো কিভাবে? ইজি, জাস্ট এটা ইকুয়েশনে বসায় দাও ভ্যালুগুলো, ফ্যাক্টর অফ সেফটি চলে আসছে 1.16। আরেকটা প্রবলেম বলতেছে কি ডিটারমাইন দ্য হাইট ফর ফ্যাক্টর অফ সেফটি 1। তাহলে এই ইকুয়েশনে এফ এর সমান 1 বসাবা আর বাকি ডাটাগুলো বসায় এইচ এর ভ্যালুটা বের করো। এটাই হচ্ছে বি পার্ট, ঠিক আছে? এটা ইজি অঙ্ক। এখন এখানে কোনো কিছু বুঝতে অসুবিধা আছে কিনা বলো? এখানে এই স্লাইডে আর নাই, বি পার্টটা করে নাই। বি পার্টে শুধু কি করবা, এফ এর সমান 1 বসাবা আর এইচটাকে বাম পাশে নিয়ে এসে তুমি বের করে নেবে এর সমান কত, বাকি ডাটা তোমাকে দেওয়া আছে। এটা বুঝতে কোনো অসুবিধা আছে কিনা বলো? তাহলে আমরা আরেকটা স্লাইডে যাচ্ছি, ঠিক আছে?
শুনতেছ? জি স্যার। আচ্ছা আমি রেকর্ড দিছিলাম। জি স্যার, রেকর্ড দিয়েছেন। আচ্ছা আমরা নেক্সট আরেকটা স্লাইডে যাচ্ছি। দেখা যাচ্ছে? নতুন স্লাইডটা দেখা যাচ্ছে? না স্যার এখন এখন না স্যার। এবার দেখা যাচ্ছে? No, sir. হ্যাঁ দেখা না, যাচ্ছে না, স্যার। স্যার। দেখা যাচ্ছে না। দেখা যাইলে বলবা। এবার দেখা যায়? না, স্যার। হ্যাঁ না, স্যার, দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না? না না স্যার। জোরে বলতে হবে তো। প্রবলেম হচ্ছে, দাঁড়া আমি আবার দেখি। এবার কি দেখা যায়? Yes, sir, দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে? Yes, sir. এখন আমরা ফাইনাইট স্লোপে যাব। ফাইনাইট স্লোপ মানে যার হাইটটা কি লিমিটেড, ঠিক আছে? লিমিটেড হাইট এখানে ছবিতে একটু দেখো। এই একটা ফাইনাইট স্লোপ। আমরা এখন যেটা পড়তে যাচ্ছি সেটা হচ্ছে অ্যানালাইসিস অফ ফাইনাইট স্লোপ উইথ প্লেন ফেলিউর সারফেস। এই মেথডটাকে বলা হয় কালম্যানস মেথড। এখন এইখানে দেখো স্লোপটা হচ্ছে এই যে এ বি সি, এই স্লোপের হাইট হচ্ছে এইচ। আমরা একটা ফেলিউর সারফেস কনসিডার করব, সেটা হচ্ছে এসি। স্লোপ অ্যাঙ্গেল হচ্ছে বিটা আর ফেলিউর সারফেসের অ্যাঙ্গেল হচ্ছে থিটা। এখন এই মেথডটা হলো কালম্যানস মেথড। সাধারণত
ফাইনাইট স্লোপের যে ফেলিউর সারফেস এটা হয় সার্কুলারলি সিলিন্ড্রিক্যাল, মানে সিলিন্ড্রিক্যাল হবে সার্কুলারলি, কিন্তু কনভেনশনালি এটা একটু অ্যানালাইসিস করতে কমপ্লেক্স হওয়াতে আমরা সার্কুলারলি ধরি। আমরা পরে দেখব যে ফেলিউর সারফেস কি হবে, সার্কুলার, অর্থাৎ এই এসি যে ফেলিউর সারফেসটা সেটা হচ্ছে আর্ক হবে সার্কুলার হওয়ার কথা, কিন্তু এখন যে মেথড আমরা করতেছি কালম্যানস মেথড, এর একটা অ্যাজাম্পশন হচ্ছে যে এই ফেলিউর সারফেসটা হবে কি প্লেন ফেলিউর সারফেস, অর্থাৎ স্ট্রেট লাইন এসি প্লেন ফেলিউর সারফেস, এটা কোনো কার্ভ সারফেস হবে না, এটা একটা অ্যাজাম্পশন। এবং এই মেথডটা অ্যানালাইসিস অ্যাপ্লিকেবল, মানে এটা ভালো রেজাল্ট দেয় যখন নিয়ার ভার্টিক্যাল স্লোপ হবে, অর্থাৎ স্লোপটা এই যে এবি যে স্লোপ বিটা এটা যখন নিয়ার ভার্টিক্যাল হয়, নিয়ার ভার্টিক্যাল মানে ভার্টিক্যাল হলো 90 ডিগ্রি, 90 হইতে 80 এর মধ্যে যদি থাকে বা 75 মানে কাছাকাছি ভার্টিক্যালের কাছাকাছি যখন এই স্লোপটা হয় তখন এই মেথড যদি আমরা করি তাহলে একুরেট রেজাল্ট পাবো। ঠিক আছে, এই প্লেন ফেলিউর সারফেস। আরেকটা হচ্ছে প্লেন ফেলিউর সারফেস অনেক সময় উইক সয়েল স্ট্রাটা বা জোন ড্যাম যদি হয় তখন অফ করতে পারো। তাহলে এখানে দেখো আমাদের সব অ্যানালাইসিস একই রকম, যে ওয়েট ধরবা, রিঅ্যাকশন ধরবা, এই যে এখানে দেখতেছো টিএ যদি টিআর থেকে বেশি হয় তখনই ফেল হয়ে যায়। আমরা যাই ওরা কিভাবে করছে দেখি, এগুলি আমি বলে ফেলছি, যে এখানে যা যা বলার এগুলো আমার বলা হয়ে গেছে। এখন আমরা অ্যানালাইসিসে যাই। অ্যানালাইসিসে হলো এটা স্লোপ হাইট বলা হয়েছে এইচ, এই যে স্লোপ হাইট হলো এইচ, তারপর স্লোপ রাইজেস এন অ্যান অ্যাঙ্গেল অফ বিটা উইথ হরাইজন্টাল, কেমন, এটা হচ্ছে বিটা অ্যাঙ্গেল। একটু এটা বিটা অ্যাঙ্গেলে এটা পাবা। তারপরে এসি হচ্ছে ফেলিউর প্লেন। এখন এখান থেকে ওয়েট বের করতে, ওয়েট হলো ভলিউম মাল্টিপ্লাইড বাই গামা, ভলিউম হচ্ছে এরিয়া এবিসির এরিয়া মাল্টিপ্লাইড বাই পারপেন্ডিকুলার ডিস্টেন্স 1। এবিসির এরিয়া হচ্ছে হাফ ভূমি ইন্টু উচ্চতা, অর্থাৎ হাফ বিসি ইন্টু এইচ, আর বিসি সমান হচ্ছে এইচ কট থিটা মাইনাস এইচ কট বিটা। এটা যদি করো তাহলে তোমার সিম্পলিফাই করলে ওয়েট সমান আসবে হাফ গামা এইচ স্কয়ার সাইন বিটা মাইনাস থিটা ডিভাইডেড বাই সাইন বিটা সাইন থিটা। কিছু না, এগুলো হলো ট্রিগোনোমেট্রি। তাহলে এইখান থেকে আমরা ওয়েট পেয়ে গেলাম। তারপর আমাদের আগের মতোই যে নর্মাল কম্পোনেন্ট কি, ওয়েট হলো ডাব্লিউ কস থিটা, এই যে এখানে ডাব্লিউ কস থিটা, ট্যানজেনশিয়াল কম্পোনেন্ট অফ টিএ হবে ডাব্লিউ সাইন থিটা। তাহলে ওয়েটের কম্পোনেন্টকে কস থিটা এবং সাইন থিটা দিয়ে গুণ দাও, তাহলে দুইটা ইকুয়েশন পাবো। এখন স্ট্রেস আসো, স্ট্রেস হলে কি করতে হবে, এরিয়া দিয়ে ভাগ দিতে হবে, অর্থাৎ এন এ কে এরিয়া দিয়ে ভাগ দিলে কি হবে, নর্মাল স্ট্রেস, এই যে নর্মাল স্ট্রেস হচ্ছে এসি ডিভাইডেড বাই এন এ ডিভাইডেড বাই এই যে এসি মাল্টিপ্লাইড বাই 1 হচ্ছে পারপেন্ডিকুলার ডিরেকশন। এসি সমান কত, এসি সমান হচ্ছে এইচ বাই সাইন থিটা। এটা যদি পুট করো তাহলে সিগমা প্রাইম নর্মাল স্ট্রেস হলো ইকুয়েশন 32, শেয়ার স্ট্রেস হলো ইকুয়েশন 33 সাইন থিটা। সাইন থিটাতে কি হয়ে যাবে, সাইন স্কয়ার থিটা হবে। তাহলে আমার এই 33 সাথে এভারেজ শেয়ার স্ট্রেস আমার যেটা, তার সাথে আমার কতটুকু শেয়ার স্ট্রেস ডেভেলপ করতেছে রেজিস্ট্যান্স সেটা বের করতে, সেটার ইকুয়েশন আগে যেভাবে দেখছো একই রকম, সি প্রাইম ডি প্লাস সিগমা প্রাইম 10 5 প্রাইম ডি। সিগমা প্রাইমের ক্ষেত্রে নর্মাল স্ট্রেস যেটা 32 তে আছে ওই ভ্যালুটা এখানে বসাবা, বসালে ইকুয়েশন আসবে 34। এখন এই 33 আর 34 ফর ইকুইলিব্রিয়াম কি হতে হবে, average shear stress is equal to average resistive shear stress develop, এই দুটো সমান করতে, অর্থাৎ
ইকুয়েশন 33 ইজ ইকুয়াল টু ইকুয়েশন 34। এটা করলে দেখো এইভাবে আসবে। এখন এইখান থেকে তুমি সি প্রাইম দিকটাকে সিম্পলিফাই করবে। এখানে কিছু স্টেপ বাকি আছে, এগুলো নিজেরা করতে হবে। সি প্রাইম ডি এগুলো জাস্ট ম্যাথমেটিক্যাল সিম্পলিফিকেশন। সি প্রাইম ডি একদিকে রাখবা, বাকিগুলো সব একদিকে রেখে কমন যা নেওয়া নেবে, নিলে তোমার ইকুয়েশন আসবে 36। এখন এই ইকুয়েশনে থেকে তোমাকে কি করতে হবে, ম্যাক্সিমাম মিনিমাম ফর্মুলা ইউজ করতে হবে। অর্থাৎ আমরা যে প্লেনটা ধরছি এটা তো ট্রায়াল ফেলিউর প্লেন, এটা ফেলিউর প্লেন হতেও পারে নাও হতে পারে। কখন ফেলিউর হবে, যখন এই ফেলিউর প্লেনটা ক্রিটিক্যাল হবে তখনই এটা ফেল করবে, এবং সেই ক্ষেত্রে তোমার সি প্রাইম সিডির ভ্যালুটা যখন ম্যাক্সিমাম হবে তখন এটা ফেল করবে, এবং সিডিটা ভেরি করে থিটার সাথে। এই জন্য একে ডেরিভেটিভস নিতে হবে, ডি সি প্রাইম ডি ডিভাইডেড বাই ডি থিটা ইজ ইকুয়াল টু 0। ডেরিভেশন যদি করো তাহলে ডেরিভেশন করার পর ইকুয়েশন 38 আসবে। 37 থেকে 38 কয়েকটা স্টেপ আছে, এই স্টেপ গুলো নিজেদের করে নিতে হবে, অথবা অন্যান্য বইতে আছে দেখে নিতে হবে। পরীক্ষা আসলে এইভাবে ওইখান থেকে এখানে সরাসরি লিখলে হবে না, স্টেপ গুলো দেখাতে হবে। তাহলে এইখান থেকে তুমি চলে আসবে এখানে, যেহেতু গামা এইচ বিটা এই তিনটা কি কনস্ট্যান্ট, ওই সয়েলের ইউনিটিও কনস্ট্যান্ট, আমরা যে হাইট ধরছি সেই হাইটটাও কনস্ট্যান্ট, এবং স্লোপ অ্যাঙ্গেলও কনস্ট্যান্ট। এটা যদি কনস্ট্যান্ট হয় তাহলে এগুলো কি হবে, ডেরিভেটিভের বাইরে চলে আসবে। সেইভাবে ডেরিভেটিভ করে আমরা ইকুয়েশন 38 পাবো, এবং এই 38 কে যখন তুমি সলভ করবা ডি থিটা দিয়ে, কেমন, এখানে দুইটা ফাংশন আছে ইউ এবং বি। ইউ বি কি, ইউ ডেরিভেটিভস অফ বি প্লাস বি ডেরিভেটিভস অফ ইউ, এভাবে করে সেখান থেকে কনস্ট্যান্ট বের করে যেভাবে আসে সেইখান থেকে তুমি সিম্পলিফাই করলে থিটা ক্রিটিক্যাল সমান আসবে বিটা প্লাস 5 প্রাইম ডি ডিভাইডেড বাই 2। এটা হচ্ছে একটা ডেরিভেশন আসে পরীক্ষাতে, ডেরাইভ ফর ফাইনাইট স্লোপস theta critical or critical slope is equal to beta plus 5 prime d divided by 2, অর্থাৎ স্লোপ অ্যাঙ্গেল এবং অ্যাঙ্গেল অফ ইন্টারনাল ফ্রিকশনের সামেশনের হাফ। এখন এই যে ভ্যালুটা পেলাম থিটা ক্রিটিক্যাল, এই ভ্যালুটা যদি আমরা ইকুয়েশন 36 এ বসাই, এখানে বসাবো কিসের ভ্যালু, ওই যে থিটা সমান থিটা ক্রিটিক্যাল, ওই ভ্যালুটা যদি বসাও তাহলে তোমার সি প্রাইম ডি আসবে গামা এইচ 4 ইন্টু 1 মাইনাস কস বিটা মাইনাস 5 প্রাইম ডি ডিভাইডেড বাই সাইন বিটা কস 5 প্রাইম ডি। এখন এইখান থেকে গামা এইচটা যদি নিচে নিয়ে আসি সি প্রাইম ডির নিচে, তাহলে ডান পাশে কি থাকে, 1 minus cos of something divided by 4 sin beta cos 5 prime। এই যে ভ্যালুটা একে বলা হয় স্টেবিলিটি নাম্বার বা এম। এটা কিসের সাথে রিলেটেড দেখো, স্লোপ অ্যাঙ্গেল এবং অ্যাঙ্গেল ডেভেলপ অ্যাঙ্গেল অফ ইন্টারনাল ফ্রিকশন অর্থাৎ 5 প্রাইম ডি এর সাথে রিলেটেড। এই দুইটা ভ্যালু যদি জানা থাকে আমি কি পেয়ে যাব, স্টেবিলিটি নাম্বার পাবো। আর স্টেবিলিটি নাম্বার জানা থাকলে আমার সয়েলের সি প্রাইম ডি মানে কোয়েশন এবং গামা ইউনিট ওয়েট জানা থাকলে এগুলো আমরা টেস্ট করলে পাবো। তাহলে আমার ম্যাক্সিমাম হাইট কত, ক্রিটিক্যাল হাইট, সেটা আমরা বের করতে পারবো। তাহলে ক্রিটিক্যাল হাইট বা ম্যাক্সিমাম হাইটের জন্য কি বলা হয়েছে, যে সাবস্টিটিউটিং সি প্রাইম ডি সমান সি, কারণ সি প্রাইম ডি এর ম্যাক্সিমাম ভ্যালু কত হবে, সি প্রাইম, 5 প্রাইম ডি এর ম্যাক্সিমাম ভ্যালু কত হবে, 5 প্রাইম। এই দুইটা যদি ইকুয়েশন 40, ইকুয়েশন 40 কোনটা, এটাতে সি প্রাইম ডি হচ্ছে সি প্রাইম, 5 প্রাইম ডি হচ্ছে 5 প্রাইম, এটা যদি বসাই এবং এইচ সমান এইচ ক্রিটিক্যাল বসাও, তাহলে এইচ ক্রিটিক্যাল হচ্ছে এই ভ্যালু। তাহলে পরীক্ষার সময় অনেক সময় এই ডেরিভেশন তো আসে 42 ডেরাইভ দিস
অথবা 39 derive this equation, কেমন? এই দুটো হতে পারে, অথবা derive an equation for final slope with plane failure surface, সেটাও আসতে পারে। এইখান থেকে আমাদের বের করতে হবে s critical, theta critical, কেমন? এই ভ্যালুগুলো বের করতে হবে। আচ্ছা, এখন দেখো এখানে একটা অঙ্ক দেওয়া আছে একদম, মানে এই যে এই সূত্রটা রিলেটেড 42 রিলেটেড, যে কি বলা আছে, a cut is to be made in a soil, গামা দেওয়া আছে, সি প্রাইম দেওয়া আছে, ফাইভ প্রাইম দেওয়া আছে, তারপরে স্লোপ অ্যাঙ্গেল দেওয়া আছে, এইচ বের করতে বলা হয়েছে, কিন্তু ফ্যাক্টর অফ সেফটি দেওয়া আছে 3.5। আমরা যে ইকুয়েশনটা দেখলাম এখানে, এটা তো এইচ ক্রিটিক্যাল, অর্থাৎ হাইয়েস্ট ভ্যালু, কিন্তু আমাকে বের করতে বলা হয়েছে ফ্যাক্টর অফ সেফটি ইউজ করে। তাহলে আমরা এই ইকুয়েশনে যাব, অর্থাৎ সি প্রাইম ইকুয়েশন 40 তে এখানে আমাকে সি প্রাইম ডি বের করতে হবে, ফাইভ প্রাইম ডি বের করতে হবে, যেহেতু আমাকে ফ্যাক্টর অফ সেফটি দেওয়া আছে। দেখো প্রবলেমে দেখো ফ্যাক্টর অফ সেফটি দেওয়া আছে 3.5, সি প্রাইমের ভ্যালু দেওয়া আছে 28, ফাইভ প্রাইমের ভ্যালু দেওয়া আছে 20। এখান থেকে আমরা ফ্যাক্টর অফ সেফটি দিয়ে ভাগ করলে সি প্রাইম ডিও পাবো, ফাইভ প্রাইম ডিও পাবো। তাহলে এবং গামা দেওয়া আছে, বিটা দেওয়া আছে, তাহলে তুমি এইচ করতে হবে। দেখো এই যে এখান থেকে সি প্রাইম ডি কি হলো, সি প্রাইম ডিভাইডেড বাই এফ এস দিলে পাবা সি প্রাইম ডি ভ্যালু, ফাইভ প্রাইম ডি ভ্যালু পাবা 10 প্রাইম ডিভাইডেড বাই এফ এস। ইনভার্সন করে নিতে হবে। এখান থেকে এই দুইটা যদি পেয়ে যাও, তাহলে ইকুয়েশন 40 যেটা, এই যে ইকুয়েশন 40 আমরা যেটা এখানে দেখলাম, দেখো এই ইকুয়েশন 40 তে এইচটাকে এক পাশে নিয়ে আসলো, তাহলে 4 সি প্রাইম ডি উপরে থাকবে, গামা নিচে থাকবে, কস বিটা গুলি নিচে যাবে, সাইন বিটা টার্মটা উপরে উঠে যাবে। তো এটা করলে এই ধরনের ইকুয়েশন, সেইখানে তুমি এই ভ্যালুগুলো বসায় দাও, বসায় দিলে তুমি তোমার কতটুকু হাইট লাগবে ফ্যাক্টর অফ সেফটি 3.5 এর জন্য, তখন তুমি বের করতে পারবে। এই যে সোজা অঙ্ক, শুধুমাত্র সি প্রাইম ডি এবং ফাইভ প্রাইম ডিটা বের করতে হবে, আর বাকিটা বসাইতে হবে। এখন ফ্যাক্টর অফ সেফটি 2 ধরলে কি হবে, আগের মতোই করতে হবে। এখন যদি ওইটা না বলা হয় এই অঙ্কে, হোয়াট শুড বি দ্য ডেপথ অফ দ্য কাট স্লোপ when the slope is critical, কেমন? ঠিক আছে, when the slope is critical, তখন ফ্যাক্টর অফ সেফটি কত ধরতে হবে, 1 ধরতে হবে। আর ম্যাক্সিমাম হাইট কত বলতে যদি বলে, ম্যাক্সিমাম ডেপথ অফ কাট, তখন কি করতে হবে, ফ্যাক্টর অফ সেফটি 1 ধরে যেটা আসবে সেটা করতে হবে, যদি দেওয়া না থাকে ফ্যাক্টর অফ সেফটি। ঠিক আছে, এখানে এই অঙ্কে আছে, আর অঙ্ক নাই। অঙ্ক যা আসবে তোমাদের বইগুলো দেখবা, এবং এখান থেকে অঙ্ক আসবে। অঙ্কগুলো হয়তো ডাটা চেঞ্জ হতে পারে অথবা ইনফরমেশন চেঞ্জ হতে পারে, বাট তুমি যদি থিওরি বুঝো, তুমি অঙ্ক যে অ্যাঙ্গেলেই আসুক না কেন তুমি অঙ্ক করতে হবে। আজকে আমরা এই পর্যন্তই পড়াবো। এখন বলো কোনো প্রশ্ন আছে কিনা, এই যে স্লাইডে কোনো প্রশ্ন আছে? এগুলো তো আপলোড করে দিব, আবার এগুলি তোমাদের বইতেও আছে, বিএম দাসের বইতে। স্যার এইগুলো সব বুঝছি, তবে স্যার একটা জিনিস জানার ছিল, যে মানে ডেরিভেশন গুলো কি স্যার বিএম দাসের বইয়ে পাবো? ডেরিভেশন বিএম দাসের বইতে নাই, অন্য বই দেখবে। মানে আমি ডেরিভেশন বলতে আমি যেগুলো দেখাইছি এগুলো আছে, কিন্তু ভিতরে যে স্টেপ গুলো, ওগুলি তো হলো জাস্ট ম্যাথমেটিক্স, এগুলি তোমার পালার কথা। এগুলো এসব বইতে না, হয়তো ইন্ডিয়ান আরো কিছু বই আছে না, অরোরা বইও দেখতে পারবো, অন্যান্য বই আছে, বইতে করলে পাবা। এবং এই ডেরিভেশন গুলো একটু করে রাখবা, পরীক্ষায় আসে
তুমি যদি এইভাবে দাও তাহলে 50% নাম্বার পাবা, আর যদি ফুল দাও তাহলে 100% নাম্বার। ডেরিভেশন থাকে যে স্টেপ গুলো, সেগুলো দেখাতে হবে। ঠিক আছে, তুমি নিজে করলেও পারবে, বইও লাগবে না। না পারলে বই খুঁজবে, যেমন বিভিন্ন বইতে আছে দেখবেন। ঠিক আছে, তাহলে আর কোনো ইয়ে না থাকলে আমি ক্লোজ করি। কোনো কোশ্চেন আছে? ধরে নিলাম নাই। আমরা শেয়ার স্ক্রিন দিয়ে চলে আসছি, আমরা ক্লোজ করে ফেলতেছি। ভালো থাকো সবাই, নেক্সট আবার দেখা হবে। আমার অ্যাসাইনমেন্ট দিলে একটু খেয়াল করো, কেমন? ঠিক আছে, জি স্যার। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার।